আমাদের ভুল অভ্যাসগুলো হয় কেন জানেন? কারণ আমরা ওটাই শিখেছি বলে। ধরুন আপনি স্ট্রেস কমানোর জন্য সিগারেট খান। কেন খান? কারণ স্ট্রেস কমানোর আর কোনো উপায় আপনার জানা নেই। এই মুহূর্তে যেখান থেকে সমাধান আসবে সেই কাজটাই তো আমরা বারে বারে করবো নাকি? জেমস ক্লিয়ারের বই অ্যাটমিক হ্যাবিটস থেকে শেখার 14 নম্বর ভিডিও এটা। পুরনো সমস্যা সমাধানের নূতন উপায় জানতে হলে ভিডিও আপনার জন্য। জেমস ক্লিয়ারের বই থেকে পড়াশোনা চালিয়ে যেতে হলে ভিডিও আপনার জন্য। আমাদের সমস্যাগুলো যে আসলে সেই একই আছে, চাহিদাগুলো যে একই আছে, সেটা বোঝার জন্য ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভেবে দেখুন তো, প্রথম যেদিন সিগারেট ধরেছিলেন তখন কি স্ট্রেস ছিল আপনার? আজ না হয় আপনি স্ট্রেস কমানোর জন্য একের পর এক সিগারেট ধরাচ্ছেন, কিন্তু সেদিন তখন তো কোনো স্ট্রেস ছিল না। কিন্তু সেদিন আপনি কেন সিগারেট ধরেছিলেন? স্বীকৃতির জন্য, বন্ধু মহলে স্বীকৃতি পাওয়ার জন্য, অন্য সবার মতো হওয়ার জন্য। অন্য সবাই সিগারেট খাচ্ছে, আপনিও খেয়েছিলেন। তাহলে সেদিন কাজটা করার পেছনে কারণ ছিল স্বীকৃতি পাওয়া। আজ কাজটা করার পেছনে কারণ হলো ভেতরের অস্থিরতা কমানো। দুটো সমস্যা, আলাদা আলাদা সময়, কিন্তু আমাদের কাছে সমাধান একটাই উপায় শিখেছি আমরা। অন্য কোনো উপায় জানা থাকলে অন্য কিছু করতাম। আজকাল দেখবেন অনেকেই আবার স্ট্রেস ইটিং করেন, মানে স্ট্রেসে থাকলে, টেনশন বেশি হলে তারা বেশি বেশি করে খেতে চান। এবার স্ট্রেস মানেটা কি? অজানা কোনো কিছুর ভয়, মানে শরীরকে কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। এবার শরীর স্বাভাবিকভাবেই লড়াইয়ের জন্য অতিরিক্ত শক্তি জমা করবে, তাই শরীর অতিরিক্ত বেশি বেশি করে খাবার নেওয়া শুরু করবে। কিন্তু আমাদের আজকের জীবনের লড়াই তো আর মাঠে নেমে হাত পা ছুঁড়ে নয়। আজকের লড়াই ঠান্ডা ঘরে চেয়ারে বসে মাথা খাটিয়ে টেনশন নেওয়ার লড়াই। কাজেই আজকে লড়াইয়ের প্রস্তুতির জন্য নেওয়া অতিরিক্ত খাবার শরীরে চর্বি হয়ে জমতে থাকে। তাহলে নিজের শরীরকে খারাপ করার মতো এরকম একটা খারাপ অভ্যেস কেন শুরু করলাম আমি? কারণ ওই সমস্যাটা সমাধানের এই একটাই উপায় জানা আছে আমার। অন্য কিছু জানা থাকলে অন্য কিছু করতাম। তাহলে দেখুন, আমাদের যা কিছু অভ্যাস, সবের পেছনে কোনো না কোনো বেসিক নিড লুকিয়ে আছে। আমাদের বেসিক নিডগুলো কেমন? খাবার এবং জল সংগ্রহ করা, শরীরে পুষ্টি বাড়ানো, দলের সঙ্গে থাকা, অন্যদের স্বীকৃতি পাওয়া, নিজেদের অনিশ্চয়তা কমানো, ইত্যাদি ইত্যাদি। আজকে টেকনোলজির দৌলতে আমরা হাতে অনেক কিছু পেয়ে গেছি বটে, বাইরে আমাদের জীবন অনেক চকচকে হয়েছে বটে, কিন্তু ভেতরে আমরা তো সেই বেসিক মানুষই রয়ে গেছি। হাজার হাজার বছর আগেও যা ছিলাম, তখনও আমাদের নিড যা ছিল, আজও আমাদের বেসিক নিড একই আছে। আজকের মানুষটারও ওই একই জিনিস দরকার। দলের সঙ্গে থাকা দরকার, নিশ্চিত থাকা দরকার, তার নিরাপত্তা দরকার, তার পুষ্টি দরকার। এবার সেই সব সমস্যাগুলোকে সমাধান করার উপায়টা খালি বদলে গেছে। আজকের দিনে পিৎজা খাওয়া, সিগারেট খাওয়া, ফেসবুক করা, সবই আসলে সেই পুরনো বেসিক নিডের বিভিন্ন উত্তর। এটাই জানি, তাই আমরা এটাই করি। আমাদের বেসিক নিডগুলো কিভাবে আমাদের অভ্যাসকে নিয়ন্ত্রণ করে সে সম্বন্ধে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি। আমি মিডলাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা এবং ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এই কাজ সংক্রান্ত ভিডিও পোস্ট করছি প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন আপনার কোন বন্ধুর কাজে লেগে যায়। তাহলে দুটো দায়িত্ব রইল কিন্তু আপনার, সাবস্ক্রাইব এবং শেয়ার। দেখুন, আমাদের বারবার করা কাজগুলো, মানে আমাদের অভ্যাসগুলো বাইরে থেকে দেখতে যেমনই লাগুক না কেন, তার ভেতরের বেসিক কারণগুলো একই। হাজার হাজার বছর আগেও যা ছিল আজও তাই রয়ে গেছে। আমাদের বেসিক নিডগুলো কি কি? আমাদের বেসিক নিডগুলো হলো শরীরের জন্য পুষ্টি সঞ্চয় করা, খাবার এবং জল সংগ্রহ করা, বংশ বিস্তারের জন্য উপযুক্ত সঙ্গিনী খোঁজা, দলের কাছে স্বীকৃতি পাওয়া, অন্যদের চোখে নিজেকে বড় করে দেখানো, নিজের ভেতরের অনিশ্চয়তা কমানো, নিরন্তর চাপা অস্বস্তি কমানো, তাৎক্ষণিক চাপ, মানসিক চাপ ভুলে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। এবার ভালো করে খেয়াল করুন তো,
আমাদের আজকের নূতন অভ্যাসগুলোর আড়ালে এই বেসিক নিডগুলো ঠিক কিভাবে লুকিয়ে আছে? ধরুন শরীরে বেশি পুষ্টির জন্য বেশি ফ্যাট, বেশি সুগার এবং বেশি সল্ট দরকার। আমরা ফাস্টফুড খাবো। খাবার এবং জল সংরক্ষণ করা দরকার। শপিং মলে গিয়ে বেশি বেশি করে জিনিস কিনে এনে ফ্রিজ ভর্তি করব। বংশবৃদ্ধি করার জন্য উপযুক্ত সঙ্গিনী খোঁজা দরকার। টিন্ডারের মতো ডেটিং অ্যাপ ব্যবহার করব। অন্য মানুষদের সঙ্গে যোগাযোগ তৈরি করা দরকার। ফেসবুক করব। সমাজে স্বীকৃতি পাওয়া দরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। অনিশ্চয়তা কমানো দরকার। গুগল সার্চ করে সব কিছুর উত্তর খুঁজব। অন্যের চোখে নিজেকে বড় করে দেখানো দরকার। ইনস্টাগ্রামে পোস্ট দেব। নিরন্তর চাপা অস্বস্তি কমানো দরকার। মদ খাবো। তাৎক্ষণিক মনের চাপ কাটানো দরকার। সিগারেট খাবো। আমাদের আগের আলোচনায়, আগের ভিডিওগুলোতে বারে বারে ফিরে এসছে কোনো নূতন অভ্যাস তৈরি 4টে ধাপের কথা। কিউ, ক্রেভিং, রেসপন্স এবং রিওয়ার্ড। কিউ মানে চোখে পড়লো। ক্রেভিং মানে মনে আকাঙ্ক্ষা শুরু হলো। রেসপন্স মানে কিছু একটা করলাম। রিওয়ার্ড হলো যে কাজটা করলাম তার ফল পেলাম। এবার কিউ এবং ক্রেভিং একই থাকা সত্ত্বেও এক এক মানুষের রেসপন্স এক এক রকম হয়। কেন? এক একজন এক একভাবে শিক্ষা পেয়ে বড় হয়ে ওঠে। ধরুন স্ট্রেস কমানোর জন্য কেউ সিগারেট খেতে পারে, কেউ বাইরে দৌড়তে বেরোতে পারে। প্রেমে ব্যর্থ হওয়ার পর ব্যথা ভোলার জন্য কেউ মদে ডুবে যেতে পারে, কেউ জিমে গিয়ে আয়রন পাম্প করা শুরু করতে পারে। তাহলে কিউ এবং ক্রেভিং একই থাকা সত্ত্বেও এক এক মানুষের রেসপন্স এক এক রকম হতে পারে এবং এই পার্থক্যটা নির্ভর করে তার শিক্ষার ওপর। যে যেমন রেসপন্স দিতে শিখেছে সে তেমন রেসপন্সই তো দেবে। আপনি যে উপায় শিখেছেন সেই উপায়টাই তো প্রয়োগ করবেন নাকি? এবার নূতন উপায় প্রয়োগ করতে হলে, নূতন অভ্যাস তৈরি করতে হলে নূতন কিছু শিখতে হবে। এবার আমরা নূতন কিছু কখন শিখি? যখন আমাদের মধ্যে নূতন কিছুর আকাঙ্ক্ষা জাগে। আকাঙ্ক্ষা ব্যাপারটা কি? এখন যে জায়গায় আছি তার থেকে যে জায়গায় যেতে চাই, এই যে পার্থক্যটা, এটা হলো আকাঙ্ক্ষা। এবার এই যে পার্থক্য, এখনকার অবস্থা থেকে আরেকটু ভালো অবস্থায় পৌঁছানোর ইচ্ছা, আকাঙ্ক্ষা সবার মধ্যে আছে, কিন্তু সবার ইচ্ছা পূরণ হয় না কেন? কারণ এই মাঝখানের রাস্তাটুকু পার হতে গেলে কিছু কাজ করতে হয়, কিছু পরিশ্রম করতে হয়, কিছু উদ্যোগ নিতে হয়। আমি কি সেই অতিরিক্ত পরিশ্রম করতে রাজি আছি? এই অতিরিক্ত পরিশ্রমে রাজি হওয়া বা না হওয়াটা নির্ভর করে আমি এই পরিশ্রমের কষ্টটাকে কিভাবে দেখছি তার উপর। ধরুন কোনো হুইল চেয়ার ব্যবহারকারী মানুষ আমার চোখে খুব কষ্টে আছে মনে হতে পারে। আহারে বেচারা, হুইল চেয়ার চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সেই মানুষটার কাছে ওটাই হয়তো ফ্রিডম। হুইল চেয়ারটা ছাড়া সে হয়তো বাড়িতে বিছানায় বন্দি হয়ে থাকতো। ঠিক একই রকমভাবে এক্সারসাইজ করতে গিয়ে আপনার গায়ে ব্যথা হয় বলে আপনি করতে চান না। তেমন হলে ভাবনাটাকে পরিবর্তন করুন। আপনি ভাবুন যে মাসল পেইন হচ্ছে মানে আপনার মাসল গেইন হচ্ছে। শরীর থেকে পড়ে যাওয়া প্রতি ফোঁটা ঘামের সঙ্গে আপনার রোগ ব্যাধি দূরে পালাচ্ছে। আপনি এক্সারসাইজ করছেন মানে, আজকে কষ্টটা করছেন মানে আসলে আপনি নিজের শরীরকে ইচ্ছে মতো ব্যবহার করা শিখছেন। টাকা জমাতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আমার আজকের স্বাধীনতা খর্ব হচ্ছে। অন্যরকম করে ভাবুন, আজ চেপে খরচ করছেন মানে কাল হাত খুলে খরচের রাস্তা বানাচ্ছেন। আজকের একটু কষ্ট, কালকের অনেক আনন্দের জন্য। প্রতিদিন ধ্যান করা প্রয়োজন, কিন্তু আমাকে দিয়ে তো হয় না। আমি কয়েক সেকেন্ডের বেশি ফোকাসই করতে পারি না, মাথায় উল্টোপাল্টা চিন্তা চলে আসে। এখানে ভাবনাটাকে একটু বদলে দিন। আপনি ভাবুন আপনি আপনার মতো শান্ত হয়ে বসে আছেন। হাজারো ভাবনা আসছে, আপনার কাছে পাত্তা না পেয়ে তারা চলে যাচ্ছে, রণে ভঙ্গ দিয়ে চলে যাচ্ছে। আপনি আপনার জায়গায় স্থির হয়ে, শান্ত হয়ে, ধ্যানস্থ হয়ে বসে আছেন। আপনি এদিক ওদিক করছেন না। অতএব এই যে হাজারো ভাবনা, তারা আপনাকে আক্রমণ করেও, আপনাকে বিচলিত করার চেষ্টা করেও শেষ অবধি রণে ভঙ্গ দিয়ে পালাচ্ছে। আপনার জয় হচ্ছে। যতক্ষণ বসে থাকতে পারছেন আসলে আপনি জিতে যাচ্ছেন। কোনো মিটিংয়ে ঢোকার আগে নার্ভাস লাগে, হাত পা কাঁপে।
স্টেজে ওঠার আগে পেট গুড়গুড় করে, গলা শুকিয়ে আসে, এটাকে নার্ভাসনেস না বলে এক্সাইটমেন্ট বলুন। আপনি এক্সাইটেড হচ্ছেন, আপনার শরীর মন লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে, আপনার শরীরে অ্যাড্রিনালিন হ্রাস হচ্ছে। যত বেশি হ্রাস, আপনার শরীর তত বড় লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে, আপনি জেতার জন্য এগোচ্ছেন। এখানে আপনি আর কি করতে পারেন? কোনো কাজ করার আগে কি করলে সেটাকে ভালো লাগানো যায় সেটাকে খুঁজে বার করুন। দেখুন, ছোট্ট ছোট্ট কিছু জিনিস পাবেন। ধরুন, টয়লেটে গিয়ে সিগারেট না খেলে আপনার কাজ হয় না। প্র্যাকটিস করে দেখুন, শুধু সিগারেট মুখে লাগিয়ে রাখলে, ঠোঁটে ধরে রাখলে, আগুন না জ্বালালেও আপনার কাজ হচ্ছে কিনা। আপনার কাজ করতে বসে ফোকাস করার জন্য হেডফোন লাগিয়ে গান শুনতে হয়। খেয়াল করে দেখুন তো, একটা সময় গিয়ে শুধু হেডফোন লাগালেও আপনি ফোকাস করতে পারবেন, গান বাজানোর দরকার হবে না। সারাদিন অফিসের কাজ করে এসে ক্লান্ত হয়ে রিল্যাক্স করার জন্য আপনি হয়তো একটা বিয়ার খান। এবার থেকে বিয়ারের বদলে একটা ঠান্ডা স্প্রাইট বা ঠান্ডা জল নিয়ে বসুন, ধীরে ধীরে খান এবং দেখুন অ্যালকোহল ছাড়াই সুন্দর রিল্যাক্স করতে পারছেন আপনি। এরই সাথে নিজের জন্য কয়েকটা টেকনিক তৈরি করে নিন আপনি। ধরুন, 3 বার জোরে জোরে শ্বাস নিয়ে একবার বড় করে হাসলে আপনার যাবতীয় স্ট্রেস চলে যায়। এটাকে বারে বারে প্র্যাকটিস করে তৈরি করে রাখুন। এরপর যে কোনো অপছন্দের কাজ করার আগে এই প্র্যাকটিসটা একবার চালিয়ে নিন। কোনো অপছন্দের ফোন করতে হবে, 3 বার জোরে জোরে শ্বাস নিন, একবার বড় করে হাসুন, এবার ফোন করা শুরু করুন। আপনার অতটা খারাপ লাগবে না কাজটা করতে। তাহলে আমাদের প্রয়োজন একই থাকছে, সমাধানও একই দরকার, মাঝে শুধু পদ্ধতিটা আমরা বদলে নেব, উপায়টা বদলে নেব। এই নূতন উপায়টাই হলো নূতন অভ্যাস। আর অভ্যাস বদলালে জীবনও বদলাবে। আর জীবন সম্বন্ধে আরও জানতে হলে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রতি সপ্তাহে মহাভারতের থেকে একটা করে গল্প পোস্ট করছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে শুনুন, আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।